ভিউয়ার্স, আজকে আমরা যেখানে বসা আছি এটা বেশ পুরাতন একটা জমিদার বাড়ি। তবে বর্তমানে এটা হিন্দুদের মন্দির হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা যেখানে বসে আছি এটা মন্দিরের বাইরে। এইখানে আমরা দুইজনে ছাড়া আর আশেপাশে কোনো মানুষ নাই, একেবারেই জনমানবহীন একটা জায়গা। তো আমরা এখনো ভিতরে ঢুকি নাই, ভিতরে ঢুকবো। আমাদের সাথে চলুন, দেখি ভিতরে কি আছে। যশোর জেলার বসুন্ধিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রাম। সঠিক কত সালে এই ভবনটি নির্মাণ হয়েছিল তা কোনোভাবে জানতে না পারলেও আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে অনুমান করে বলতে পারি প্রায় 2 থেকে 300 বছরের পুরাতন হতে পারে এই ভবনটি। নিচে যেহেতু সিঁদুর পরা দেখা যাচ্ছে, তার মানে হয়তো এখানে কোনো পূজা করা হয়। সম্পূর্ণ নির্জন এবং জঙ্গলের ভিতরে এটির অবস্থান হবার কারণে আমরা কারো কাছ থেকে কোনো প্রকার তথ্য জোগাড় করতে ব্যর্থ হই। তবে জগন্নাথপুর গ্রামের কিছু লোকজনের কাছে জানলাম খুদেবাবু নামের কোনো এক ব্যক্তি এটি নির্মাণ করেছিলেন, আর সেই সূত্রেই এটিকে খুদেবাবুর দালান বলা হয়ে থাকে। হয়তো তখনকার সময় তিনিই ছিলেন এখানকার জমিদার। খুদেবাবুর বংশধরের কোনো খোঁজ খবর না থাকায় বর্তমানে তার সম্পত্তি আশেপাশের মানুষেরাই ভোগ দখল করছে। আমরা যখন এই ভবনটির সন্ধান করছিলাম তখন জগন্নাথপুর গ্রামের অনেকেই আমাদেরকে এখানে আসতে বারণ করেছিল, কারণ জায়গাটি কিছুটা ভয়ঙ্কর। সেটা এখন এখানে আসার পর বুঝতে পারছি। কারণ এই জাতীয় পুরাতন ভবনগুলোতে সাপের বসবাস থাকতেই পারে, আর এটাই স্বাভাবিক। তবে আমরা কিন্তু অন্য কিছুর সন্ধানে ছিলাম, অর্থাৎ এই নিরিবিলি নির্জন জায়গাটিতে ভৌতিক কিছু ব্যাপার স্যাপার হয় বা ঘটে এমন কিছু আমরা শুনেছিলাম। তাই তেমন কিছু আমাদের চোখে পড়ে কিনা সেটা দেখার জন্যই আমাদের এখানে আসা। আমরা হয়তো প্রায় দেখেছি যে এই জাতীয় প্রাচীন বাড়িগুলোকে ঘিরে বেশ কিছু ভৌতিক গল্প কাহিনীর সৃষ্টি হয়, এবং এগুলো হয়তো মানুষ তৈরি করে বা কেউ হয়তো নিজের চোখে কিছু দেখে, তারপর এইভাবে আস্তে আস্তে এ সমস্ত গল্প কাহিনীগুলো সৃষ্টি হয়। তবে আমরা সেটা আসলে নিজের চোখে দেখা না পর্যন্ত বিশ্বাস করতে পারছি না, সে কারণে এখানে এসেছি। তবে এখনো পর্যন্ত এই মুহূর্তে আমরা কিছু দেখতে না পেলেও এটা বলতে পারি যে জায়গাটা আসলে দিনের বেলা যতটা নির্জন, রাত্রেবেলা কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। জায়গাগুলো বেশ ঠান্ডা, দেয়ালগুলো অনেক মোটা করে বানানো, তো এই জন্য জায়গা হয়তো গরম লাগে না। পাশে কি আছে? এটা কি কোনো কারণে আলো আসার জন্য ফাঁকা রাখছিল কিনা জানি না। উপরের অবস্থা ভালো না, যে কোনো সময় কিন্তু ভেঙে পড়তে পারে, টোটালি ক্র্যাক হয়ে গেছে। আমরা এখান থেকে বের হয়ে যাই, যেহেতু ওই রুমটার অবস্থা ভালো না। এটা ঠিক আছে, তেমন একটা ক্র্যাক নাই। মূল ভবনটির বাম দিকে রয়েছে একটি পুরাতন মন্দির, যেখানে হয়তো একসময় পূজা অর্চনা করা হতো। ভিউয়ার্স, ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে আসলাম, তাই এখন বিদায় নিতে হচ্ছে। তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। টাটা।